অবহেলিত নারীরা এই সমাজের নিজের প্রতি যত্নশীল হন, নিজের প্রতি যত্নশীল হন, নিজের চেহারার যত্ন নেন, নিজের চেহারার পরিচর্যা করেন। কেননা আপনার চেহারা যখন নষ্ট হয়ে যাবে তাহলে আপনার আসল মানুষটার কাছ থেকে অনেক কটু কথা শুনতে হবে, অনেক অবহেলা পেতে হবে, অনেক লাঞ্ছিত হতে হবে, অনেক নির্যাতিত হতে হবে। তাই সেই নারীদেরকে বলবো, নিজের চেহারার যত্ন নিন, নিজের চেহারার যত্ন নিন, একটু ভালো ভালো কিছু খান, এত ত্যাগ স্বীকার করবেন না। এই যে ত্যাগ স্বীকার করুন, একটা মাছ আনলে বড় মাথাটা স্বামীর জন্য রেখে দেন, বড় মাছের টুকরাটা স্বামীর জন্য রেখে দেন, মাছের লেজটা সন্তানের জন্য রেখে দেন, মাঝখানের টুকরাটা শাশুড়ির জন্য রেখে দেন। আর আপনার জন্য কি রেখে দেন? আপনাদের জন্য কি রেখে দেন? কিচ্ছু না। সেই মানুষগুলোই আপনাদেরকে পায়ের নিচে ফেলে দিয়ে পিষে পুষে কথা বলবে, সেগুলো আসলে আপনাদের অন্তর থেকে সইবে না। তাই নিজের যত্ন নিন, নিজে পরিচর্যা করুন, নিজেকে পরিপাটি করে রাখুন, তা না হলে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। সবাইকে সব বিতাড়িত করে দিয়ে নিজের খাবারের জন্য কিচ্ছু নেই, কেউ আপনার খবর রাখবে না। নিজে খান, নিজেও ভালো থাকার চেষ্টা করুন, আর নিজের চেহারার অনেক বেশি করে পরিচর্যা করুন, অনেক বেশি যত্ন নিন। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, সেটা করতে চাইলে কিছু একটা করুন। কারণ এখন কিছু কিনতে গেলে, কিছু খেতে চাইলে, ত্বকের যত্ন নিতে চাইলে, সব কিছু করতে চাইলে অর্থের প্রয়োজন হয়। সেই অর্থটা যদি আপনার না থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। সেটার জন্য আবার স্বামীর কাছে হাত পাততে গেলে অনেক কথা শুনতে হবে, দরকার নেই কথা শোনার। নিজের জীবনে পরিচর্যা কিভাবে করবেন, নিজেকে কিভাবে স্বচ্ছ রাখবেন, সেটার জন্য কিছু একটা করুন, কিছু একটা করুন, আর কিছু ভালো ভালো খান, আর নিজের জন্য একটু বেঁচে থাকুন। ঠিক আছে? নিজের চেহারার পরিচর্যা করুন, নিজের শরীরের যত্ন নিন, আর নিজের ভিতরে একটু কিছু দেন। যাদের জন্য দিচ্ছেন এত কিছু বিলিয়ে কোনো লাভ নেই, তারাই একসময় আপনাকে পায়ের নিচে ফেলে পিষে পিষে একদম শেষ করে দিবে। তাই যেসব নারীরা কথা শুনছেন চেহারা ভালো না, তো কি করবে? পুরুষ পরকীয়া করবে না তো কি করবে? ঘরের নারীর যদি চেহারা ভালো না থাকে তাহলে পুরুষ পরকীয়া করবে না তো কি করবে? সেই ধরনের আপুদেরকে বলছি, নিজের চেহারাটা ঠিক রাখুন, তারপর যখন পরকীয়া করতে যাবে তখন কাচ করে ধরুন। ঠিক আছে? তখন একবারে ক্যাচ করে ধরুন। যে মানুষগুলো এখন আপনাকে কথা শোনাচ্ছে যে আপনার চেহারা ভালো না দেখেই আপনার সেই লাঠিয়ালটা পরকীয়াতে জড়াতে গেছে, তো এই জন্যই আপনার নিজেকে আপনি শুদ্ধে রাখুন, ঠিক করে রাখুন, পরিপাটি করে রাখুন, তাহলেই ধরতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে সব কিছু সবাইকে বিলিয়ে দিয়ে নিজে শূন্য হাতে বসে থাকবেন না, কিছু একটা করুন, আর নিজের যত্ন নিন, আর ভালো থাকুন, সমাজে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুন। যে মানুষের সংসার জীবনে বা মানুষের কাছে কোনো আত্মসম্মান থাকে না, সে মানুষ আসলে বেঁচে থেকে মরার মতো হয়ে যায়। আপনি কি চান বেঁচে থেকে মরার মতো হয়ে বাঁচতে? কখনো চান না। তাহলে এখনই উঠে দাঁড়ান, এখনই সব কিছু ভুলে গিয়ে উঠে দাঁড়ান। যারা আপনাকে আজকে কটু কথা শোনাচ্ছে, যারা আজকে আপনাকে মন্দ কথা শোনাচ্ছে, তারাই একদিন আপনাকে ভালো কথা শোনাতে বাধ্য হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপুরা কালকে থেকেই লেগে যান, কালকে থেকেই লেগে যান, যেটা বলেছি স্টার্ট করে দেন। টাটা।